আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে যে চার্জ কন্ট্রোলারগুলো আপনারা ইউজ করেন বা যারা কিনতে চাচ্ছেন। তো এখানে দুইটা ইউএসবি পোর্ট দেখা যায়। তো এই ইউএসবি পোর্ট দিয়ে আসলে কি ফোন চার্জ করা সম্ভব কিনা, বা গেলেও আসলে কিভাবে বা কতটুকু ফোন চার্জ হতে পারে। তো যাদের আছে তারা হয়তো জানেন, আর যাদের নেই, যারা কিনতে চাচ্ছেন, অন্তত এই ফ্যাসিলিটির উপর ডিপেন্ড করে বা এই টাইপের যে কন্ট্রোলারগুলো আছে এগুলো থেকে আসলে কি পরিমাণ আসলে ইউএসবি থেকে আউটপুট পাওয়া যায়, সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য আমার সামনে একটা ফোন আছে, আমি আপনাদের দেখাচ্ছি। তো এই যে একটা ফোন আছে। তো এখন আমি আপনাদের দেখাই। আচ্ছা, আমি ফোনটা আনলক করে নিলাম এবং এইখানে এম্পিয়ার চেক করার জন্য একটা অ্যাপস আছে আমার কাছে, এবং সেই সাথে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে চার্জ কিন্তু খুবই কম। এখানে মাত্র হচ্ছে 20%-এর মতো এখানে চার্জ দেখা যাচ্ছে। এই যে 20% চার্জ এখানে আছে। তো এখন 20% চার্জ থাকার মানে হচ্ছে এখন এটা ফুল পাওয়ারে চার্জ হওয়ার মতো রেডি আছে, বা ফুল পাওয়ারে চার্জ হওয়ার একটা ক্যাপাবিলিটি এখন এটা তৈরি হয়েছে। তো যখন ডিভাইসগুলো আসলে একদম লয়েস্ট চার্জে চলে যায়, চার্জ একদম শেষ হয়ে যায়, তখন কিন্তু এগুলো হাই রেটে চার্জ হয়, যতটা আসলে এই ফোনের ক্ষেত্রে সম্ভব। তো এখন আমি এখানে একটা ইউএসবি পোর্ট আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি এই ইউএসবি পোর্টটা আমি এই যে এখানে লাগাবো। তো এখন প্যানেল দেখেন, প্যানেল থেকে কিন্তু এখন 10 এম্পিয়ারের উপরে আসছে। একটু আগে বৃষ্টি ছিল, বৃষ্টিতে আমি তারপরে 1 এম্পিয়ারের মতো পাইছি। তো এখন অলরেডি 10 এম্পিয়ারের মতো চলে আসছে। তো আমি এটা এখানে লাগাই। আচ্ছা, তো লাগালাম। এখানে দেখাচ্ছে যে মানে চার্জিং ইন্ডিকেটর আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এখানে 300 মিলি এম্পিয়ারে চার্জ হচ্ছে, 310। তো এই ফোনটা দেখা যায় 10 থেকে 15 ওয়াটে চার্জ হয়, অর্থাৎ এখানে 1200-1300-র মতো মিলি এম্পিয়ার চলে আসে। তো এখানে 230, 310 এরকমই কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে 330 উঠছে। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি এবং এখানে আমরা দেখি যে আসলে চার্জ কেমন হতে পারে। অলরেডি কিন্তু এখানে 11 এম্পিয়ার চলে আসছে, মানে 11 এম্পিয়ারে ফোনটা চার্জ হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন লোডে কিন্তু 0.1 এখান থেকে ডেলিভারি হচ্ছে, এবং ফোনে পাচ্ছে 300 মিলি এম্পিয়ার, 330। তো ফোন কিন্তু 330-এর উপরে আমি দেখি নাই। এখানে ম্যাক্স দেখাচ্ছে 340। আর এইদিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন প্যানেল থেকে কিন্তু বেশ ভালো একটা আউটপুট এই কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে ঢুকছে। এখানে হাইস্ট আমি 340 পর্যন্ত পেয়েছি, আর মিনিমাম হচ্ছে 110। তো এইরকম আসলে এইরকম রেটে আপনি যদি চার্জ করেন তাহলে কতক্ষণ সময় লাগতে পারে। সাপোজ এই ফোনটা যদি 1 ঘন্টায় চার্জ হয়, আপনি এরকমভাবে চার্জ করলে হয়তো আপনার 3 থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগে যাবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো যারা যারা মনে করছেন যে এখান থেকে আপনারা খুব ভালো একটা আউটপুট পেয়ে যাবেন, আপনারা একটা ফোন চার্জ করবেন, সেটা কিন্তু সম্ভব। সম্ভব না এমন না, সম্ভব, কিন্তু আপনাদের হাতে পর্যাপ্ত টাইম রেখে এরপরে আপনাদের এটা চার্জ করতে হবে। আর অন্যদিকে আমি যদি এখানে ওয়াটের কথা বলি, এইটা এখানে লেখা আছে 5 ভোল্ট 2 এম্পিয়ার। আমি এখানে 4.5 ওয়াটের মতো আমি পেয়েছি, অর্থাৎ 4.5 ওয়াটে আপনি এখান থেকে সর্বোচ্চ চার্জ নিতে পারবেন বা আপনার ফোনটাকে চার্জ করতে পারবেন। আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই। আমি কিন্তু ভিডিওটা অফ করে ফেলছিলাম। তো ভিডিওটা অফ করার পরে এখানে দেখা যাচ্ছে চার্জ কিন্তু 740-এ চলে গেছিলো।
অর্থাৎ 740 পর্যন্ত, 740 মিলি এম্পিয়ার পর্যন্ত এখানে কিন্তু উঠেছে। তো আপনারা যদি ফোনটা রেখে দেন সেক্ষেত্রে আমার মনে হয় এইরকম 1 এম্পিয়ারের কাছাকাছি আপনারা পাবেন। তো এখানে আসলে যতটুকু বলা আছে, আশা করা যায় তার কাছাকাছি আপনারা পাবেন, কিন্তু একদম 10 ওয়াট আপনারা এখান থেকে পাবেন না, হয়তো সর্বোচ্চ 6 ওয়াটের মতো পাবেন। আর আমি এখানে এখন অন্য একটা ফোন কানেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখান থেকে আসলে কেমন আসলে অন্য ফোনে আউটপুট নিতে পারে। এটা যদিও আসলে বেশ কয়েক বছরের পুরাতন ফোন। আমি আমি আপডেট একটা ফোন ট্রাই করে দেখি যেটা ওয়াটেজটা তুলনামূলক বেশি, মানে ওয়াটেজ ডিমান্ড। তো এখন আমি এই যে আমার এই ফোনটাকে চার্জ করব, দেখি এটা চার্জ করলে এটাতে এম্পিয়ার কত শো করে। তো এখানে আমার যে কেবলটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে যে কেবলটা রয়েছে, এই কেবল দিয়ে কিন্তু ওয়াটটা দেখা যায় আমার ফোন কতটুকু ওয়াট নিবে। এখানে সর্বোচ্চ 66 ওয়াটের কেবল হচ্ছে এটা। তো আমি এখন এটা ইনসার্ট করি। আচ্ছা, ইনসার্ট করার পর এখানে ওয়াটটা দেখা যাচ্ছে। আমি এটা ফ্ল্যাশটা অফ করে নিই। আচ্ছা, ফ্ল্যাশটা অফ করার পরে এইখানে 4.3 ওয়াটে চার্জ হচ্ছে, 4.2 ওয়াট। আর আপনারা পিছনেও দেখতে পাচ্ছেন কত এম্পিয়ার প্যানেল থেকে ঢুকছে। এটা একটু ঘোলা মনে হচ্ছে। 4.3। আর আমি এখানে যদি এম্পিয়ার মিটার দিয়ে দেখি, ফোনে যে অ্যাপসটা ইনস্টল করা আছে, দেখি এটাতে আসলে কেমন দেখায়। এখানে 4.23 এইরকমই হাইস্ট আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে 780, 790 মিলি এম্পিয়ার, 800, 4.3। তো এখন কিন্তু এইরকম রেটে আসতেছে, 4.4 পর্যন্ত আমি দেখতে পেলাম হাইস্ট এখানে। তো ওভারঅল এখান থেকে আমি যতটুকু বুঝতে পারছি, আপনারা এখান থেকে চার্জ করতে চাইলে অবশ্যই আপনাদের হাতে টাইম নিয়ে এরপরে চার্জ করতে হবে, নয়তো আপনাদের আসলে এখানে থেকে আপনারা ফাস্ট চার্জের কথা চিন্তাও করতে পারেন না। আর এখানে কোথাও লেখাও নেই যে এখানে ফাস্ট চার্জিং। তো এই জন্য আপনি এই কন্ট্রোলারের যে ম্যানুফ্যাকচারার কোম্পানি, তাদেরকে কোনোভাবে ব্লেম দিতে পারবেন না। অর্থাৎ এটা আপনার হঠাৎ তৎক্ষণাৎ বা ইমার্জেন্সি পারপাসে আপনি এটা ইউজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে বুঝতে পেরেছেন যে এই প্যানেল থেকে বা এই কন্ট্রোলারের মাধ্যমে আপনারা আসলে চার্জ করতে পারবেন কিনা, আপনাদের পক্ষে এটা চার্জ করা সম্ভব হবে কিনা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি ইন্টারেস্টিং মনে হলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না।